আজকে আমরা শিখব প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে। এগুলি শিখে নিতে পারলে আপনার ইংরেজির খুব দ্রুত উন্নতি হবে। তাছাড়া আপনার ইংরেজি গ্রামার অনেক স্ট্রং হয়ে যাবে। সঠিক ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার অবশ্যই শেখা উচিত। এগুলি জানলে ইংরেজি অনেক সহজ মনে হবে। আজকে আমি খুব সহজে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। আর কোনোদিন এদের ব্যবহার করতে ভুল হবে না। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে। সে আমাকে তার ভ্রমণ সম্পর্কে বলল। সি টোল্ড মি অ্যাবাউট হার ট্রিপ। সি টোল্ড মি অ্যাবাউট হার ট্রিপ। তিনি তার ভ্রমণ সম্পর্কে একটি গল্প বলেছেন। শি টোল্ড এ স্টোরি অ্যাবাউট হার ট্রিপ। শি টোল্ড এ স্টোরি অ্যাবাউট হার ট্রিপ। অ্যাবাব। অ্যাবাব মানে উপরে। পাখিটি উপরে উড়ে গেল। দ্য বার্ড ফ্লিউ অ্যাবাব। দ্য বার্ড ফ্লিউ অ্যাবাব। অ্যাব্রড। অ্যাব্রড মানে প্রবাসে বা বিদেশে। তিনি প্রবাসে বাস করেন। হি লিভস অ্যাব্রড। হি লিভস অ্যাব্রড। অ্যাক্রস। অ্যাক্রস মানে আড়াআড়ি বা ওপারে। ফর এক্সাম্পল, সে ব্রিজ পার হয়ে হেঁটে গেল। সি ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ। সি ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ। আবার অ্যাক্রস মানে বিপরীত দিকে। রাস্তাটা পেরোলেই লাইব্রেরিটা। দ্য লাইব্রেরি ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড। দ্য লাইব্রেরি ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড। এখানে অ্যাক্রসকে বিপরীত দিকে বোঝাতে ব্যবহার করা হলো। আবার অ্যাক্রস মানে দেশের প্রতিটি অংশে। যেমন চিঠিটি সারা দেশে পাঠানো হয়েছিল। দ্য লেটার ওয়াজ সেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। দ্য লেটার ওয়াজ সেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। এখানে একটি নির্দিষ্ট স্থান বা দেশের প্রতিটি অংশে বোঝাতে অ্যাক্রসকে ব্যবহার করা হলো। আফটার। আফটার মানে পরে। দুপুরের খাবারের পরে তিনি চলে গেলেন। হি লেফট আফটার লাঞ্চ। হি লেফট আফটার লাঞ্চ। এগেনস্ট। এগেনস্ট মানে বিরুদ্ধে। সে দেওয়ালে হেলান দিয়েছিল। হি লিন্ড এগেনস্ট দ্য ওয়াল। হি লিন্ড এগেনস্ট দ্য ওয়াল। অ্যালং। অ্যালং মানে বরাবর। তারা নদীর ধারে হাঁটল বা তারা নদীর ধার বরাবর হাঁটল। দে ওয়াকড অ্যালং দ্য রিভার। দে ওয়াকড অ্যালং দ্য রিভার। অ্যামিড। অ্যামিড মানে মধ্যে। ফর এক্সাম্পল, ঘাসের মধ্যে ফুল ফুটল। দ্য ফ্লাওয়ার্স ব্লুমড অ্যামিড দ্য গ্রাস। দ্য ফ্লাওয়ার্স ব্লুমড অ্যামিড দ্য গ্রাস। অ্যামিডস। অ্যামিডস মানে মধ্যে। বাচ্চারা ফুলের মধ্যে খেলত। দ্য চিলড্রেন প্লেড অ্যামিডস দ্য ফ্লাওয়ার। দ্য চিলড্রেন প্লেড অ্যামিডস দ্য ফ্লাওয়ার্স। পাখি গাছের মধ্যে উড়ে যায়। দ্য বার্ড ফ্লিউ অ্যামিডস দ্য ট্রিজ। দ্য বার্ড ফ্লিউ অ্যামিডস দ্য ট্রিজ। অ্যামাং। অ্যামাং মানে মধ্যে। সে কাগজপত্রের মধ্যে তার বইটি খুঁজে পেয়েছিল। শি ফাউন্ড হার বুক অ্যামাং দ্য পেপার্স। শি ফাউন্ড হার বুক অ্যামাং দ্য পেপার্স। আর একটা উদাহরণ দেখা যাক। তিনি তার চাবিগুলি বইগুলির মধ্যে খুঁজে পেলেন। শি ফাউন্ড হার কিজ অ্যামাং দ্য বুকস। শি ফাউন্ড হার কিজ অ্যামাং দ্য বুকস। অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে চারপাশে। বাচ্চারা গাছের চারপাশে খেলছিল। দ্য চিলড্রেন প্লেড অ্যারাউন্ড দ্য ট্রি। দ্য চিলড্রেন প্লেড অ্যারাউন্ড দ্য ট্রি। অ্যাট। অ্যাট মানে এ। যেমন তারা স্টেশনে পৌঁছালো। দে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। দে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। বিফোর। বিফোর মানে পূর্বে। তিনি ডিনারের পূর্বে আসলেন। হি অ্যারাইভড বিফোর ডিনার। হি অ্যারাইভড বিফোর ডিনার। আর একটা উদাহরণ দেখা যাক। আলোচনা করার আগে ভাবুন। থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক। তিনি অন্য সবার আগে পৌঁছে গেলেন। হি অ্যারাইভড বিফোর এভরিওয়ান এলস। হি অ্যারাইভড বিফোর এভরিওয়ান এলস। বিহাইন্ড। বিহাইন্ড মানে পেছনে। বিড়ালটা সোফার পিছনে লুকিয়েছিল। দ্য ক্যাট হিড বিহাইন্ড দ্য সোফা। দ্য ক্যাট হিড বিহাইন্ড দ্য সোফা। গাছের পেছনে একটি কুকুর আছে। দেয়ার ইজ এ ডগ বিহাইন্ড দ্য ট্রি। দেয়ার ইজ এ ডগ বিহাইন্ড দ্য ট্রি। বাড়ির পেছনে একটি বাগান আছে। দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড দ্য হাউস। দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড দ্য হাউস। বিলো। বিলো মানে নিচে। নিচের লেখাটি পড়ুন। রিড দ্য টেক্সট বিলো। রিড দ্য টেক্সট বিলো। বা বলতে পারেন, তার কাজ গড়ের নিচে। হিজ ওয়ার্ক ইজ বিলো অ্যাভারেজ। হিজ ওয়ার্ক ইজ বিলো অ্যাভারেজ। তাপমাত্রা শূন্যের নিচে রয়েছে।
দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। বেনিথ, বিনিথ মানে নিচে। টম গাছের নিচে বসে আছে। টম ইজ সিটিং বিনিথ দ্য ট্রি। টম ইজ সিটিং বিনিথ দ্য ট্রি। সমুদ্রের নিচে গোপন খাজনা আছে। দেয়ার আর হিডেন ট্রেজার্স বিনিথ দ্য সি। দেয়ার আর হিডেন ট্রেজার্স বিনিথ দ্য সি। বিসাইড, বিসাইড মানে পাশে। তিনি তার বন্ধুর পাশে বসেছিলেন। হি স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড। হি স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড। আমার পাশে বসো। সিট বিসাইড মি। সিট বিসাইড মি। তিনি তার বন্ধুর পাশে বসেছিলেন। শি স্যাট বিসাইড হার ফ্রেন্ড। শি স্যাট বিসাইড হার ফ্রেন্ড। বিটুইন, বিটুইন মানে মধ্যে বা মাঝখানে। আমি টম এবং জনের মধ্যে বসলাম। আই স্যাট বিটুইন টম অ্যান্ড জন। আই স্যাট বিটুইন টম অ্যান্ড জন। দুটি বিকল্পের মধ্যে বেছে নিন। চুজ বিটুইন দ্য টু অপশনস। চুজ বিটুইন দ্য টু অপশনস। শিশুদের মধ্যে চকলেট বিতরণ করুন। ডিভাইড দ্য চকলেটস বিটুইন কিডস। ডিভাইড দ্য চকলেটস বিটুইন দ্য কিডস। বিয়ন্ড, বিয়ন্ড মানে ওপারে বা ধরাছোঁয়ার বাইরে। আমাদের বাড়ি সেতুর ওপারে। আওয়ার হাউস ইজ জাস্ট বিয়ন্ড দ্য ব্রিজ। আওয়ার হাউস ইজ জাস্ট বিয়ন্ড দ্য ব্রিজ। এটা আমার সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে। ইট ইজ কমপ্লিটলি বিয়ন্ড মি। ইট ইজ কমপ্লিটলি বিয়ন্ড মি। বাই, বাই মানে দ্বারা। তিনি জানলার পাশে বসেছিলেন। শি স্যাট বাই দ্য উইন্ডো। শি স্যাট বাই দ্য উইন্ডো। চিঠিটা তার দ্বারা লেখা হয়েছিল। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার। ডাউন, ডাউন মানে নিচে। সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল। হি ফেল ডাউন দ্য স্টেয়ার্স। হি ফেল ডাউন দ্য স্টেয়ার্স। সে সিঁড়ি বেয়ে নেমে গেল। হি ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স। হি ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স। ডিউরিং, ডিউরিং মানে কোনো সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন সে সিনেমা চলাকালীন ঘুমিয়ে পড়েছিল। হি স্লেপ্ট ডিউরিং দ্য মুভি। হি স্লেপ্ট ডিউরিং দ্য মুভি। আর একটা উদাহরণ দেখা যাক। ভ্রমণের সময় সে একটি বই পড়েছিল। শি রিড এ বুক ডিউরিং দ্য জার্নি। শি রিড এ বুক ডিউরিং দ্য জার্নি। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে ছাড়া বা ব্যতীত। সে ছাড়া সবাই এসেছে। এভরিওয়ান কেম এক্সেপ্ট হিম। এভরিওয়ান কেম এক্সেপ্ট হিম। ফর, ফর মানে জন্য। এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ। তিনি তার জন্য ফুল কিনেছিলেন। হি বট ফ্লাওয়ার্স ফর হার। হি বট ফ্লাওয়ার্স ফর হার। এই উপহারটি তোমার জন্য। দিস গিফট ইজ ফর ইউ। দিস গিফট ইজ ফর ইউ। ফ্রম, ফ্রম মানে থেকে। সে তার থেকে একটি উপহার পেয়েছে। শি গট এ গিফট ফ্রম হিম। শি গট এ গিফট ফ্রম হিম। প্যাকেজটি ইতালি থেকে এসেছে। দ্য প্যাকেজ কেম ফ্রম ইটালি। দ্য প্যাকেজ কেম ফ্রম ইতালি। ট্রেনটি প্যারিস থেকে এসেছে। দ্য ট্রেন অ্যারাইভড ফ্রম প্যারিস। দ্য ট্রেন অ্যারাইভড ফ্রম প্যারিস। ইন, ইন মানে মধ্যে। তিনি লন্ডনে বাস করেন। শি লিভস ইন লন্ডন। শি লিভস ইন লন্ডন। ইনসাইড, ইনসাইড মানে ভেতরে। চাবিগুলি বাক্সের ভেতরে আছে। দ্য কিজ আর ইনসাইড দ্য বক্স। দ্য কিজ আর ইনসাইড দ্য বক্স। তিনি বাড়ির ভেতরে অপেক্ষা করছেন। হি ইজ ওয়েটিং ইনসাইড দ্য হাউস। হি ইজ ওয়েটিং ইনসাইড দ্য হাউস। উত্তরটা বইয়ের ভেতরেই আছে। দ্য অ্যান্সার ইজ ইনসাইড দ্য বুক। দ্য অ্যান্সার ইজ ইনসাইড দ্য বুক। ইনটু, ইনটু মানে মধ্যে। তিনি পুলে লাফ দিলেন। মানে তিনি পুলের মধ্যে লাফ দিলেন। হি জাম্পড ইনটু দ্য পুল। হি জাম্পড ইনটু দ্য পুল। সে ঘরে হেঁটে গেল। মানে সে ঘরের মধ্যে হেঁটে গেল। হি ওয়াকড ইনটু দ্য রুম। হি ওয়াকড ইনটু দ্য রুম। তারা বিল্ডিংয়ে ঢুকল। দে ওয়াকড ইনটু দ্য বিল্ডিং। দে ওয়াকড ইনটু দ্য বিল্ডিং। লাইক, লাইক মানে মতো। যেমন সে তার মায়ের মতো। শি ইজ লাইক হার মাদার। শি ইজ লাইক হার মাদার। সে দেখতে তার ভাইয়ের মতো। হি লুকস লাইক হিজ ব্রাদার। হি লুকস লাইক হিজ ব্রাদার। নিয়ার, নিয়ার মানে কাছে। দোকানটি কাছে। দ্য স্টোর ইজ নিয়ার। দ্য স্টোর ইজ নিয়ার। দোকানটি স্টেশনের কাছে।
The shop is near the station. The shop is near the station. Next. Next মানে পরবর্তী। 10 মিনিটের মধ্যে পরের বাস আসবে। The next bus arrives in 10 minutes. The next bus arrives in 10 minutes. পরের ট্রেন বিকাল 5টায় ছাড়বে। The next train leaves at 5 p.m. The next train leaves at 5 p.m. Off. Off মানে বন্ধ। টিভি বন্ধ। The TV is off. The TV is off. আলো বন্ধ করুন। Turn off the lights. Turn off the lights. অ্যালার্ম বন্ধ হয়ে গেল। The alarm went off. The alarm went off. On. On মানে উপরে। বিড়ালটা টেবিলের উপর। The cat is on the table. The cat is on the table. চেয়ারটা ছাদে আছে। The chair is on the roof. The chair is on the roof. Out. Out মানে বাইরে। তিনি বেরিয়ে গেলেন। He went out. He went out. বা বলতে পারেন সে বেড়াতে বের হলো। He went out for a walk. He went out for a walk. Outside. Outside মানেও বাইরে। বাইরে বৃষ্টি পড়ছে। It's raining outside. It's raining outside. সে বাইরে খেলছে। She is playing outside. She is playing outside. Over. Over মানে উপরে। বিমানটি শহরের উপর দিয়ে উড়ে গেল। The plane flew over the city. The plane flew over the city. সে বলটি বেড়ার উপর দিয়ে ছুঁড়ে দিল। He threw the ball over the fence. He threw the ball over the fence. এগুলি বারবার অভ্যাস করুন, কারণ অভ্যাস না করলে আপনি আবার ভুলে যাবেন। এগুলি কঠিন নয়, কিন্তু এগুলি কয়েকবার অভ্যাস করলে সারা জীবন মনে থেকে যাবে। এতে আপনার স্পোকেন ইংলিশ অনেক উন্নত হয়ে যাবে। আপনি সঠিক ইংরেজি বলতে পারবেন। নিজে থেকে খুব সহজে বাক্য তৈরি করতে শিখে যাবেন। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ক্লাসে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।